যে হতাহতের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলি আসলে আমাদের জন্য, সরকারের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের। এবং সরকারের পক্ষ থেকে আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বহুবার আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছি এবং এই প্রতিটি হতাহতের ঘটনার জন্য নিন্দা জানিয়েছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 16 জুলাই জাতীয় উদ্দেশ্যে তার ভাষণে যে উনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন, যেটি গঠিত হয়েছে। এবং এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি স্বাধীনভাবে প্রতিটি হতাহতের ঘটনার তদন্ত করে যারা এই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এবং এক্ষেত্রে আরেকটি ঘোষণা এসেছে, আপনারা জানেন, সেটি হলো যে প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নিব। ধরুন ফরেনসিক টেস্ট করা বা পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেখানে যদি প্রয়োজন হয়। কারণ হচ্ছে যে আমরা এখানে পুরোপুরি স্বচ্ছ এবং জবাবদিহিতায় থাকতে চাই। এবং আমি এতটুকু বলি যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, যাদের পরিবারের সদস্যরা হারিয়েছেন এই হতাহতের ঘটনায়, তাদের অনেককেই উনি গণভবনে দেখা করেছেন, তাদের সাথে কথা বলেছেন। এবং সেই সময় আমি উপস্থিত ছিলাম। এবং আবু সাইদ, আপনারা সবাই তাকে চেনেন, তার পরিবারের সদস্যরাও ছিল, তাদের সাথে আমারও আলাদাভাবেও কথা হয়েছে। তার ছোট ভাই সেখানে ছিল। যেটি বলা হয়েছে আমাকে যে আমরা কোনো কিছু চাই না, আমরা বিচার চাই। তা আমি যে কথাটি বলেছিলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তার সাথে আমার কথা হয়েছিল যে আপনারা তো সবার আগে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত, আপনার পরিবারের সদস্য হারিয়েছেন, কিন্তু আমরাও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত। এই প্রতিটি মৃত্যুর জন্য, প্রতিটি হতাহতের ঘটনার জন্য আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। হয়তো কোনো একটি তৃতীয় পক্ষ এটার সুবিধা নিচ্ছে, কিন্তু যদি ক্ষতিগ্রস্ত কেউ হয়, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেই পরিবার যারা সরাসরি তাদের সদস্যদের হারিয়েছেন। এবং তারপরে এই সরকার এবং এই দেশ এই মৃত্যুগুলোর ঘটনাগুলোকে ঘিরে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার এবং আমাদের যেভাবে এক ধরনের বদনামি করার অপপ্রয়াস, কাজে আমরা ক্ষতিগ্রস্ত পক্ষের অংশ। কাজে আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেমন বিচার চান, আমরা একইভাবে বিচার চাই। আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। এই কারণে করতে চাই যে আমরা তো ক্ষতিগ্রস্ত। এখানে একটি মৃত্যুও আমাদের কাছে কাম্য ছিল না। আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে, আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম। কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে। এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য। দুঃখজনক হলো সত্যি যে শিক্ষার্থী আন্দোলনকারী যারা, তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের একটা দাবি ছিল, এবং তার মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটি তো আপনাদের চোখের সামনে তার সকল প্রমাণ আছে। আজকে যারা জেল ভেঙে নরসিংদীতে কয়েদিদের বের করে নিয়ে এসেছে, উচ্চ পর্যায়ে জঙ্গিদের বের করে নিয়ে এসেছে, জেলের যত স্টাফ যারা তাদেরকে বন্দি করে রেখেছিল, যত ধরনের অস্ত্রশস্ত্র তারা লুট করেছিল, এগুলো কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। কারা করেছে? এই তৃতীয় পক্ষ, অনুপ্রবেশকারী। আজকে মেট্রো রেলের কথা বলেন, এই মেট্রো রেল কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়েন? এমনকি অনেক মন্ত্রী মিনিস্টাররা চড়েন? তাও তো না। এটা তো বাংলাদেশের সাধারণ মানুষরা উপকারভোগী। দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর, এর কাজ কি? পুরো দেশে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো কাজ করে। এই প্রতিটি সরকারি এস্টাবলিশমেন্ট, সেতু ভবন, যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে, আপনি দেখেন যে টোল প্লাজাগুলো আজকে এক্সপ্রেসওয়ে বন্ধ, মেট্রো রেল বন্ধ, আজকে মানুষ ভুক্তভোগী, জ্যাম হচ্ছে। কাজে আমাদের কথা হচ্ছে এগুলো যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে। এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা।
এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে, টেনশন আরো তৈরি হয় এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি, তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি, আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে, এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপরে আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে, জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আমরা গতকালও মিটিং করেছি, তার আগের দিনও করেছি, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করার সাথে, যেটা পৃথিবীর যে কোনো দেশে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করার যৌক্তিকতা আছে, তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে, তাদেরকে গ্রেফতার করা হবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, এটি কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি। এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকে বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে, যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন।